হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে শনিবার, অফিস থেকে ফিরে রাত্রে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি ওই বাড়ির উদ্দেশ্যে। তো ওই বাড়ি কেন যাচ্ছি এত রাত্রে? এখন কিন্তু বাজে 11:10। দেখো, ওই বাড়ি আছে আজকে আমাদের জাল টানা পুকুরের। তো পুকুরটা মানে বাগানি বংশের সবাইয়ের পুকুর। আর আমাদের জাল টানা হতো পয়লা বৈশাখে, কিন্তু এবারে লেট হয়ে গেছে জাল টানার। তো আজকে সবাই ঠিক করেছে জাল টানবে। তো বাবা তখন ফোন করে ডাকলো, তাই আমরা চলে এসেছি দুজনে। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু এখনও মেঘও রয়েছে, জানা নেই বৃষ্টি হবে কি হবে না। রাস্তাতেও কিন্তু বৃষ্টি হচ্ছিল, হালকা ঝড় উঠেছিল। এই অবস্থাতে রীতিমতো জাল টানার জন্য ওরা সবাই নেমে গেছে। আর এদিকে দেখো, আমার বাবা আর ভাই মাছ রাখার যে ট্রেগুলো হয়, তো ওগুলো নিয়ে চলে এসছে। এগুলোতে মাছ রাখা হবে, তো ওই জন্য ট্রেগুলোকে রেডি করে রেখে দিচ্ছে। আর এদিকে দেখো, আমার বৌদি, আমি, আমার কাকার মেয়ে, জিজু, আমার বর ভাই সব একসাথে দাঁড়িয়ে আছি, আড্ডা মারছিলাম। আর এইদিকে আমার বাবা আর ভাই এই ভ্যানটাকে নিয়ে চলে এসছে। এটাতে আমাদের মাছটা আর কি ভোরের বেলা নিয়ে যাওয়া হবে বিক্রির জন্য। আর দেখো, ওরা একটা কিন্তু রাউন্ড হয়ে গেছে, মানে একবার পুকুরটা ঘুরে যে জালটা মাছটা ওঠে, তো ওটা হয়ে গেছে। আর দেখো, রীতিমতো মাছ লাফাচ্ছে, লাফিয়ে লাফিয়ে মানে যে বাউন্ডারিটা থাকে ওটার বাইরে বেরিয়ে যাচ্ছিলো। দেখতে ভীষণ ভালো লাগছিল, মানে কি বলবো, ওটা সামনে থেকে না দেখলে বোঝা যায় না বা ফিল করা যায় না। তো বেশ বড় বড় মাছ, এক একটা কাতলার ওয়েট ছিল বেশ 4-5 কিলো হবে। তো দেখো কত মাছ হয়েছে। তো এরকম একটা বস্তার মধ্যে দিয়ে ভরে ওখান থেকে আনা হচ্ছিল। এটা আমাদের ফার্স্টবারে এগুলো উঠেছে, আরও আনছে ওখান থেকে। এটা একটা বস্তাতে এতগুলো মাছ এসেছে। তো দেখতে পাচ্ছ কতটা সাইজে বড় বড় হয়েছে মাছগুলো। তো এগুলো ট্রের মধ্যে রেখে দিচ্ছিল ভাগ ভাগ করে, কোনটা কি মাছ সেটা আলাদা আলাদাভাবে রেখে দিচ্ছিল। এদিকে দেখো, আরও একটা বস্তা আনছে। এটা আমার কাকার মেয়ে দিদি, আর এটা একটা কাকা। দেখো এই মাছগুলো কি বড় বড়। সমস্ত মাছের মানে ওয়েট ভালোই হয়েছিল। আর এই একটা বস্তা চলে এসছে। তো মোটামুটি একবার জাল টানাতে 3টে ট্রে ভরে গেছিলো। তো আমাদের দুবার হয়ে গেছিলো, দেখানো হয়নি। আর দেখো, সমস্ত মাছ কিন্তু ট্রের মধ্যে নিয়ে নিয়েছে। এগুলো এখন বিক্রির জন্য চলে যাবে। তারপরে সকালের দিকে যে জাল টানাটা হয়, ওটা আমাদের বাগানি বংশের সবাইয়ের মধ্যে ভাগ হয়ে যায় খাওয়ার জন্য। তো এগুলো এখন ওরা ফ্রেশ হয়ে মাছের যে কাটা বলে, তো ওখানেই নিয়ে যাবে। চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন তো ভোর হয়ে গেছে, ভোর বলা ভুল, এখন বাজে 5টা 5। তো দেখলে মাছ ধরতে ধরতে কিন্তু 3টে বেজে গেছিলো। তো তারপরে ওরা সবাই কাঁটায় গেল আর কি, যেখানে মাছ বিক্রি হয়। তো ওখানে যেতে যেতে 4টে বেজে গেছিলো। তো আমরা ওই জন্য কী করেছিলাম, সবাই মিলে হাঁটতে গেছিলাম। তো এখন ফিরলাম। এখন তো শোয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ ওরা যে মাছটা বিক্রি করে আসবে তারপরেও কিন্তু আমাদের জাল টানা দেওয়া হয়, যেটা সবাই মিলে মাছ খাওয়া হবে। তো ওই জন্য এখন আর শোবো না, এক্সারসাইজ করবো একটু। তো তারপরে আবার ওই পুকুরে যাব, আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখন চলো, টাটা। তো দাদা চলে এসছে, কাটা থেকে মাছ বিক্রিও হয়ে গেছে শুনলাম। তো ওই জন্য মাকে ডেকে আমরা আবার বেরিয়ে পড়েছি মাছ ধরা দেখতে যাব বলে। তো রাত্রে তো তোমাদের তেমনভাবে দেখানো হয়নি পুকুরটাকে, মানে সম্ভবও ছিল না, পুরো অন্ধকার ছিল। তো দেখো, আমাদের পুকুরটা কিন্তু বেশ বড়। তো এটা ইউজ হয় না বলে জঙ্গল হয়ে গেছে চারিদিকে, ভালোভাবে মেনটেন্সও হয় না। তো দেখো চারিদিকে জঙ্গল। তো এখন যে যার বাড়িতে কল রয়েছে, জল রয়েছে, অভাব হয় না, তো সেরকমভাবে পুকুরটা প্রয়োজনও পড়ে না। তো আমাদের দেখো, সকালে যে জাল টানাটা দেওয়া তার জন্য কিন্তু নেমে গেছে সবাই। এবারে আর দাদা নামেনি, দাদার বদলে আমার বাবা নেমে গেছে জলে।
দাদা তো ঘুমিয়ে পড়েছে, ভাইও ঘুমিয়ে পড়েছে সারা রাত জেগে। আমরা যেহেতু হাঁটতে গেছিলাম তাই আমরা জেগেছিলাম, আমাদের ঘুমটা কিন্তু হয়নি। আর যদি একবার শুয়ে পড়তাম তাহলে আর উঠতেও পারতাম না। তো দেখো রীতিমতো আস্তে আস্তে সবাই আসছে, যারা যারা আর কি সকালের মাছের যে ভাগটা পাবে। তো রাত্রে ওরা আসে না, সকালের দিকেই ওরা আসে সবাই। তো রাত্রে কিছু কিছু ছেলেরা আসে, যারা জাল টানা দেবে আর কি, তারাই আসে। তো বেলার দিকে বা সমস্ত বাড়ির বউ মেয়ে এরা আসতে থাকে। দেখো বেলার দিকে যে মাছটা ধরা হচ্ছিল অনেকটাই কিন্তু কমে গেছিলো, যতটা বেশি ওটা কিন্তু রাত্রে উঠে গেছে, এখন কমই হয়ে গেছে, ওটা খাওয়ার জন্য নেওয়া হচ্ছে আর কি। এখানেও কিন্তু বেশ বড় বড় মাছ উঠেছে, খুব বড় না, রাত্রে বেশি বড় উঠেছিল। তো এনারা কিন্তু সারা রাত জেগে না, এদের আর এনার্জি নেই। তো যাই হোক করে মাছগুলো তুলে নিয়ে ভাগ করে দিতে পারলেই আর কি বাঁচে, মানে ওরকমই আর কি কথাবার্তাতে চোখ মুখে বোঝা যাচ্ছে। তো যাই হোক দেখো এই এক বস্তা মাছ নিয়ে চলে এসছে, আর এখানে কিন্তু 4-5টা মাছ বেশ বড় বড়, এগুলো কাতলা রয়েছে। আর দেখো কেমনভাবে লাফাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। তো এরপরে আরও একটা বস্তা ভরছে ওরা, ওখানেও হয়তো আরও কিছু মাছ আছে। তারপরে আরও একবার জাল টানা দেবে আর কি রাউন্ড দিয়ে। তো মোটামুটি মিলিয়ে অনেক বড় বড়ই উঠেছিল। আর এদিকেই যে এখানে একটা গাছে জেঠিমার আর কি পুঁতেছে গাছটা, গন্ধরাজ লেবু হয়েছে, মাটি থেকে লেবুগুলো হয়েছে পুরো। আর এই জেঠিমা চা করেছিল, চা খেয়ে নিলাম, দুটো লেবুও নিয়ে নিলাম বাড়ির জন্য। আর এই যে যেটা আর কি সব থেকে খুব কঠিন কাজ, মাছ ভাগ করা। তো এখানে প্রচুর ভাগ হয় আর কি মাছগুলো। তো পুরোটা দেখাতে পারিনি, লাস্ট মোমেন্টে চলে এসেছিলাম, ওকে আমি বসে চা খাচ্ছিলাম বলে পুরোটা তুলতে পারিনি। দেখো এখানে মাছ রীতিমতো কেটে কেটে ভাগ হয়। যেহেতু আমাদের বাগানি বংশের পরিবারের সদস্য অনেক, তো ওই হিসাবে আর কি ভাগটা করা হয়, তাই আমাদের এরকমভাবে কেটে কেটে ভাগ হয়। তো আমাদের ভাগ হয়ে গেছে, আর আমার বাবা দেখো মাছগুলোকে তুলে নিচ্ছে। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম মাছগুলো নিয়ে, আমিও বসে পড়েছি মাছগুলোকে ছাড়াতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে আমাদের বাগানি পরিবারের মাছ ধরার মুহূর্তটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।